তো চিকেনটা একটু কষাচ্ছি এখানে। এখানে ঝোলের জন্য জলও, ভাত, চিকেন, শসা আর এই যে মুড়িয়া তরকারি দিয়ে বসেছি। এই বাটিয়া চামচটা বাদ বাকি সব ভাজা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, প্রসাদ তোলাও হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন আমি সেগুলো মেটালাম, তুলে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। শুভ এসেছিল, সেজন্য আমার আরও লেট হয়ে গেছে। লেট হওয়ার কোনো তো দিন পুরো বড় হয়ে গেছে, ময়লা জমে গেছে। যাই হোক, নোটা কাটতে তো দেরি হলো, 6:45 বাজে বাড়ি আসলাম। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। দিনটা স্টার্ট হয়ে গেছে 6টায়, তো ভেবেছিলাম উঠবো, বাট 6টায় অ্যালার্মও বেজেছিল, বাট মানে সে ওঠার মতো পরিস্থিতিতে আর ছিলাম না। 6:30টায় উঠেছি অনেক কষ্ট করে। এখন বাজে 1:45। আমার কি কি হয়ে গেছে কি কি হয়নি সবই তোমাদেরকে দেখাবো। বাট ব্যাপারটা হচ্ছে এখনো আরেকজনদের খেতে দেয়নি, তো জানলায় এসে ডাকছিল, তাই খুঁজে বেড়াচ্ছি যে বাবুরা এখনো আছে না চলে গেছে। যাই হোক, আশেপাশে কোথাও আছে। হ্যাঁ, পাখিদের কথা বলছি, ওদের টাইম হয়ে গেছে একটা। আর এই কদিনে কি করে এই অভ্যেসটা হলো বুঝতেই পারলাম না। যাই হোক, হয়ে গেছে। এনিওয়ে, এখন দেখাচ্ছি কি কি হচ্ছে। ভাত হয়ে গেছে, এখানে আমি চিকেন কষাচ্ছি। আজকে একটু চিকেন হচ্ছে, তো চিকেনটা একটু কষাচ্ছি এখানে। এখানে ঝোলের জন্য জলও গরম হয়ে গেছে প্রায়। এবার কি বলে, ঝোল দেবো, আর একটুখানি কষিয়ে নিয়ে ঝোল দেবো। এই যে টিফিন রেডি হচ্ছে। কি ভাত, চিকেন, শসা আর এই যে উচ্ছে ভাজাটা হবে, দিয়ে দেবো। হয়ে গেছে প্রায়। ততক্ষণে ওর জন্য ভাতটা বানিয়ে। 9:20 বাবান বেরিয়ে গেল। বাসন শুধু কড়াইটা বাকি আছে, আর এই যে মুড়ি আর তরকারি দিয়ে বসেছি। এই বাটি আর চামচটা বাদ বাকি সব মাজা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর বাড়ি। এবার ঘরটা মুছবো, করবো, ঠাকুরের বাসনগুলো মাজবো, স্নান করবো, পুজো দেবো, অ্যান্ড দেন বেরোবো। তো এখন ফটাফট কাজগুলো করে নিই। হ্যাঁ, 10:40 সমস্ত কিছু কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ তোলাও হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন আমি বেরোচ্ছি পড়াতে। বাড়ি এসে কয়েকটা কাজ ছিল, দরজাটা লাগানো হয়নি, খেয়াল করি, সেগুলো মেটালাম। তুলে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। শুভ এসেছিল, সেই জন্য আমার আরও লেট হয়ে গেছে, নাহলে লেট হওয়ার কোনো কারণ নেই। এনিওয়ে, এখনও লেট হয়নি, 4:29 আমি বেরোচ্ছি পড়াতে। আজকে ব্লগটা খুব কম হয়েছে, খুব কম হয়েছে। মানে সে একটু বেশি ছুটেছি এদিকে ওদিকে, আর ছুটুনি তো হচ্ছেই, আর কাজও একটু বেড়ে গেছে, একটা কাজ বাড়িয়ে নিয়েছি। ফাইনালি মানে যে লাইফটা আমি বিলং করি সেই লাইফে এসে পড়েছি। মানে সারাদিন ছোট 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 ছোট। তো 2.5টা বছর যেভাবে মানে বিছানায় শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছি না, মানে পুরো একদম মানে খুব বাজে একটা সিচুয়েশনে চলে গেছিলাম আমি। কারণ ছোটবেলা থেকে না আজ পর্যন্ত, সত্যি কথা বলতে, দাঁড়াও দেরি হয়ে গেছে বাট তবুও বলি, কথাটা যখন উঠলো, ছোটবেলা থেকে সত্যি কথা বলতে আমি কখনো না ওই শুয়ে বসে বাড়িতে থেকে ঘুমিয়ে আয়েশ করে ওই জিনিসটা কোনোদিন করিনি। তো আমার না প্রচণ্ড মানে খারাপ ফিল হতো, নিজের মন থেকে ভীষণ খারাপ ফিল হতো যে সেই সকালে একটু রান্না বান্না কাজ টুকটাক কি করলাম না করলাম, সারা দিনই বাড়ি ঘরের মধ্যে শুয়ে 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 শুয়ে। আর এই লাইফটা না আমি কখনোই চাই না, সিরিয়াসলি বলছি, আমি ভীষণভাবে কাজ করতে চাই। এবার যেহেতু 2.5টা বছর পুরো ঘরের মধ্যে ছিলাম না, তো এই অভ্যাসটাও চলে গেছে। বাট ফাইনালি আবার সেটা আমি স্টার্ট করেছি, অ্যান্ড সারাদিন নো বসা নো রেস্ট, ব্যাস ছুটতে থাকো ছুটতে থাকো অ্যান্ড ছুটতে থাকো। এই জিনিসটা আমার ভীষণ পছন্দের। তো এটাই আবার শুরু হয়ে গেছে অলরেডি, আর সেটাই করছি, চরকির মতো পাক খাচ্ছি। এখন পড়াতে বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, কোনো ব্লগ হয়নি। আর সব থেকে বড় কথা, এই ব্যস্ততার লাইফ থেকে যেমন শুয়ে বসে কাটাতেও অস্বস্তি হতো, সেরকম ওইটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম 2.5 বছর। বাট আবার যখন রিস্টার্ট করলাম, একটু কষ্ট তো হবেই, আর সেটাকে আমাকে মানে কি বলবো, একদম উড়িয়ে দিয়ে এগিয়ে যেতে হবে নতুন স্পিরিট নিয়ে। যাই হোক, এখন সব কিছু হবে সেটেল, মানে
সব কিছু করতে পারবো আই থিঙ্ক। অভ্যেস চলে গেছে, আবার অভ্যেস তৈরি করে নেব, কোনো ব্যাপার না। এনিওয়ে এখন বেরোচ্ছি, আর একদম বকবক করলে হবে না। বারোর একটু নখ কাটার ছিল, সেই তারাপীঠ যাওয়ার আগে কেটে দিয়েছিলাম, আর এত দিন পুরো বড় হয়ে গেছে, ময়লা জমে গেছে। যাই হোক, নখটা কাটতে একটু দেরি হলো, 6:45 বাজে বাড়ি আসলাম। আমি একদম কথা বলতে পারছি না, মানে কালকে ফোনটা পড়েছে ঠোঁটের উপরে, মানে আমার জীবন তো অর্ধেকটা বেরিয়ে গেল। যাই হোক, ইয়ে সন্ধে দেবো এখন। দেখতেই পাচ্ছ মশাই ফশাই টানানো হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে 7:30টার সময়। এনিওয়ে, আজকে ব্লগটা গেল না, মাই ফল্ট, মানে একদম ভুলে গেছি আপলোড করতে। আর মানে বাড়ি এসে তারপরে আমার মনে পড়েছে যে আমি তো আপলোডই করিনি। মাথার মধ্যে এত কিছু চলছে না, সব কিছু মানে ম্যানেজ করতে একটু প্রথম অসুবিধা হচ্ছে। 2-1 দিন গেলে ইউজ টু হয়ে যাও, মানে কন্টিনিউ ছুটছি না, একটার পর একটা। আর যেমনটা কিনা দুপুরবেলা বললাম, মানে বিকেলে বললাম, যে এই অভ্যেসটা আসলে নষ্ট হয়ে গেছিলো 2.5 বছর পুরো ঘরের মধ্যে শুয়ে বসে থেকে খেয়ে দিয়ে, মানে পুরো মানে অভ্যেসটাই আমার নষ্ট হয়ে গেছিলো। তো সেটাকে আবার মানে রিক্রিয়েট করতে একটু তো টাইম লাগবে, আর মানে মাথায় প্রচণ্ড হেডেকও হচ্ছে, মানে আর দিচ্ছে না শরীরে, কারণ একদম সুখের পায়রা হয়ে গেছিলাম। তো যাই হোক, আবার সেটাকে স্টার্ট করছি, তো একটু তো এধার ওধার হবে সব কিছু। এনিওয়ে, বাড়ি এসছে, ওকে এবার খেতে দেবো। আমি অলরেডি তরকারি গরম বসিয়ে দিয়েছি। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought